সৃষ্টি সেন্ট্রাল স্কুল রাজশাহী কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা, তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম। আজকে আলোচনা করব অনুশীলনী 4.1-এর ট নম্বর থেকে। এই অঙ্ক আলোচনা করতে যে সূত্রগুলি প্রয়োগ করতে হবে সেগুলি একটু রিভিশন করে নেই। যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্রই আজকের অঙ্ক করতে লাগবে। তো পরবর্তীতে আরও সূত্র আসবে, আবার আলোচনা করব। তো এখন অঙ্ক শুরু করি। এই 108 এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে। তো আমরা সূত্র প্রয়োগ করে আমরা এই 108 এর বর্গ নির্ণয় করব। তো এটা কথায় লেখা আছে, আমি অঙ্কে লিখি 108 হোল স্কয়ার। অঙ্কে লিখলাম। আমরা দুইটা সূত্র রিভিশন করেছি। একটা সূত্র পড়েছি যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র পড়েছি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র আজকে পড়েছি, রিভিশন করেছি, আলোচনা করেছি। এখন আমরা তো সূত্র জানি a + b আর a - b। আমরা এমন সূত্র জানি না যে a স্কয়ারের, এরকম কোনো সূত্র আমরা জানি না যে a স্কয়ারের সূত্র, অর্থাৎ এই a স্কয়ারের সূত্র, এটা আমরা কিন্তু জানি না। সেই কারণে এটা a + b অথবা a - b তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে সহজে তৈরি করলে পাবো সেই পথেই যাব। যেমন লিখতে পারি 100 + 8, মানের পরিবর্তন হইল না। 100 + 8, আমি 100টা a ধরবো, 8টা b ধরবো। আর এই 100-এর বর্গ কিন্তু সহজেই করা যায়। যে 100-এর যদি বর্গ করি, যেমন 1-এর বর্গ 1, 2 শূন্যর বর্গ হচ্ছে 4 শূন্য, তাহলে কি হলো? 10,000 হলো। 100-এর বর্গ সহজেই করা যায়। আবার এই 8-এরও বর্গ আমরা জানি যে 8 8 64, 64 হয়। তো সেই কারণে আমাদের সবচেয়ে সহজ হয় যে এইভাবে এটা দুইটা পদ বানাইলে ভালো হয়। এইভাবে যে 108 যেহেতু আছে, তাহলে 100 + 8, এইভাবে ভাঙাইলে ভালো হয়। অন্যভাবে করতে পারো, এভাবে যে 110 - 2 হোল স্কয়ার, এইভাবেও করতে পারো। কিন্তু এইভাবে না করে এভাবে করাটাই ভালো আমি মনে করি। তো এখন এটা বাঙাইলাম, এটা অনেকটাই হোল স্কয়ার হবে। এই হোল স্কয়ার এটা অনেকটাই এটার মতো হলো। মাঝখানে প্লাস আছে, এখানেও সূত্রে প্লাস আছে। তাহলে এই 100টাই ধরেছি আর প্লাস 8টা b ধরেছি, তাহলে a + b হোল স্কয়ার হলো। এখন a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা ওইটা জানি। আর এখানে এর জায়গায় আছে 100 হোল স্কোয়ার, এ স্কোয়ার আছে প্লাস 2ab সূত্রের 2, এর জায়গায় আছে 100 ইন্টু বির জায়গায় আছে, বির জায়গায় 8 আছে। তাহলে এটা কিন্তু 2ab হলো, এই পর্যন্ত চলে গিয়েছি। প্লাস বি আছে, বি স্কোয়ার হয়েছে, আমার এখানে বির জায়গায় আছে 8, তাহলে প্লাস 8 স্কোয়ার হবে, 8 স্কোয়ার হবে, সূত্রে প্রয়োগ করা হলো। এই লাইনটা হলো পরে এই লাইনের মতো, আর নিচেরটা এটা থেকে যেহেতু এটা হয় তাই এটা থেকে এটা হলো, অর্থাৎ এই লাইন হলো এই লাইনের মতো। সূত্রে প্রয়োগ করলাম, এ স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার, সূত্রে প্রয়োগ করলাম। এখন গুণ করব। দেখো আমি একটু আগেই করেছি যে 100-এর বর্গ, যে 100-কে 100 দ্বারা গুণ করলে হবে 10,000, 10,000, এক লেখা 4 শূন্য প্লাস 2 দিয়ে 8-কে গুণ করলে 16, 100-কে গুণ করলে অর্থাৎ 100 কি 1600 হয়, অর্থাৎ 1600 হয় এখানে। আর পরে হবে প্লাস 8 64, দুইটা 8 আছে 64 হয়, 8 64 হয়। তাহলে যেহেতু সবগুলি যুগের যোগ করে নিব, এই 10,000 প্লাস 1600 প্লাস 64 যদি একসাথে যোগ করি তাহলে হবে 11,664 হবে। সবগুলি যোগ করলে এটা আসে 11,664। তো এটাই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো। সূত্রটা পাশে লেখা আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে প্রয়োগ করে করলাম। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে প্রয়োগ করেও অঙ্কটা সমাধান করতে পারতাম, কিন্তু তা না করে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করলাম। আমরা এইটাই প্রয়োগ করে সমাধান করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করলাম। তো আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আরও অঙ্ক করি, 6 নম্বর অঙ্কটা করি। দেখো নম্বরে অঙ্কে এখানে আছে 606 এর বর্গ নির্ণয় করতে বলছে। লিখি এর বর্গ, কথায় লিখলাম। তাহলে এটা অঙ্কে লিখি 606 হোল স্কোয়ার, অঙ্কে লিখলাম। এরপরে এখন আমি সূত্রে প্রয়োগ করব, কিভাবে লিখলে এটা দুইটা পদ তৈরি করব। তো দুইটা পদ সহজেই তৈরি করা যায়। যেমন 600 প্লাস 6 হোল স্কোয়ার, এইভাবে লেখা যায় 600 প্লাস 6, অর্থাৎ এরকম এখানে 606 আছে, এখানেও যোগ করলে 606 হবে। আমরা দুইটা পদ বানাইলাম। তাহলে এরকম যে এই এ প্লাস বি হোল স্কোয়ার এরকম তৈরি করলাম, এইটা এ প্লাস বি হোল স্কোয়ার এটা তৈরি করলাম। আমরা তো জানি যে এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এটা আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়।
এখন এই 600টা এ ধরব, 6টা বি ধরব, তাহলে 600 হোল স্কোয়ার এ স্কোয়ার লিখলাম, প্লাস সূত্রের 2 লিখলাম এই পর্যন্ত। এখানে এ প্লাস বি আছে বিদায় এ বি হয়েছে। আমার এখানে 600 আর 6 আছে, তাহলে এটা লিখব ইন্টু 600 ইন্টু 6 অর্থাৎ 2ab হলো, প্লাস বি স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার। এই লাইনটা হলো এই লাইনের মতো। যেমন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এরকম বড় কিছু জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও এই 600 প্লাস 6 হোল স্কোয়ার সমান ওইটা অনুসারেই হলো এটা। নিচেরটা হলো 600 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার সূত্রে প্রয়োগ করা হলো। এখন বর্গ করব, এটা এখানে গুণ করব, এটা বর্গ করব, সবশেষ এটা প্লাস করে দেবো, একসাথে যোগ করে দেব, তবেই আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হবে এই অঙ্কটার। তো এটা যদি আমরা করি, 6 এর বর্গ আমরা জানি 36, 6 6 36, 36, আর 2 শূন্যের বর্গ হচ্ছে 4 শূন্য, এটা হলো। এরপরে প্লাস এরকম গুণ যদি করি, 6 দুগুণে 12, 6 12 72, অথবা 6 6 36, 36 দুগুণে 72 লিখে 2 শূন্য, অর্থাৎ 2 ইন্টু 600 ইন্টু 6 গুণ করলে 7200, আর 6 স্কোয়ার, এই 6 স্কোয়ারের বর্গ আমরা জানি, দুইটা 6 আছে, 6 6 36, তাহলে 36 হলো। এখন এই সবগুলি যোগ করলে যে এই যে 3,60,000, এখানে 7200 আছে, এখানে 36 আছে, সব যদি একসাথে যোগ করি তাহলে হবে 36, 72 আর 36, অর্থাৎ 3,67,236। এগুলি যোগ করলে হবে, এটা সবগুলি যোগ করলে হয় 3,67,236। তো এটাও এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা করলাম। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছি। তো এই 6 নম্বরের অ্যান্সার এটাই বলা যায়। আশা করছি এটাও ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা সমাধান করি। ঢ নম্বর অঙ্ক। 597, 597 এর বর্গ। তাহলে আমি অঙ্কে লিখি 597 হোল স্কোয়ার এখন আমি সূত্রের মতো তৈরি করব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। কোনটা তৈরি করলে সবচেয়ে সহজ হবে সেই দিকে খেয়াল করব। সবচেয়ে সহজ হয় যে এখানে যেহেতু 597 আছে, তাহলে লিখলে ভালো হয় এটা যে 600 বিয়োগ 3, এভাবে লিখতে পারি যে 600 মাইনাস 3 হোল স্কোয়ার, কারণ 600 থেকে 3 বিয়োগ করলে, বাদ দিলে আসে এই 597। অথবা এভাবে আমি লিখতে পারি
যে 590 প্লাস 7 এইভাবে আমি লিখতে পারি হোল স্কোয়ার। আর এইভাবে লেখার চেয়ে এইভাবে লিখলেই মনে ভালো হয়, কারণ 590 এটা বর্গ করতে তো অন্তত ক্যালকুলেটর লাগবে, আর এটা এই 600-এর যদি বর্গ করি তাহলে ক্যালকুলেটর লাগবে না, কারণ 6-এর বর্গ 36 আর 2 শূন্যের বর্গ 4 শূন্য, এইটুকু লিখলেই হবে। তো তাই এইভাবে ভাঙাইলে ভালো হয়। আর এইভাবে হলো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে হবে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটার মতো তৈরি করলাম। আর a মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে এর জায়গায় আছে 600 আর বির জায়গায় আছে 3, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে প্রয়োগ করতে পারি। তাহলে সূত্রের মধ্যে এ আছে a স্কোয়ার হয়েছে, আমার এখানে 600 আছে, তাই 600 হোল স্কোয়ার হবে, এটা হবে 600 হোল স্কোয়ার মাইনাস 2ab আছে মাইনাস, তো সূত্রের 2 এর জায়গায় আছে 600 ইন্টু বির জায়গায় আছে 3, 2ab লিখলাম প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার, এটা লিখলাম। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রে। এখন বর্গ করব, এটা গুণ করব, এটা বর্গ করব, এরপরে দুইটা যোগ করে বিয়োগ করে দিব এইটা। তাহলে 600-এর বর্গ আমরা জানি 36, এরপরে দুইটা শূন্য, চারটা শূন্য, 2 শূন্যের জায়গায় 4 শূন্য হবে, গুণ করলে এটা আসে। এরপরে আর এটা গুণ করি, 6 দুগুণে 12, 3 12 36 মাইনাস 36 আর 2 শূন্য, অর্থাৎ 36 হলো, আর প্লাস 9 হলো। এখন 9-এর সাথে এটা যোগ করি, এই 3,60,000-এর সাথে 9 যোগ করে দেই, 9 যোগ করলাম মাইনাস 3600, আর এটা যদি বিয়োগ করি, এই 3,60,009 থেকে যদি এই 3600 বিয়োগ করে দেই তাহলে হবে 3,56,409 আসে, বিয়োগ করলে এটা আসে 3,56,409। তো এটা আরেক সূত্রে প্রয়োগ করলাম আমরা। আজকে দুইটা সূত্র আলোচনা করেছি, একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা সূত্র আলোচনা করেছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আজকে 3টা অঙ্ক সমাধান করলাম। আশা করি এই 3টি অঙ্কই ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। আর এই অঙ্কের নিয়মেই বর্গ নির্ণয় করবে, আমি 2টা অঙ্ক তৈরি করে দিচ্ছি, এই 2টা অঙ্ক বাসার জন্য হোমওয়ার্ক রইল, বাসার কাজ দিচ্ছি। এই 495 আর 504, এই 2টা অঙ্ক রইল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই 495 আর 504 এই 2টা রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিবে।
আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো আজকে যা বুঝাইলাম, এর মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থাকে, সমস্যা থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে সমাধান করে নেবে। আর বাসায় বেশি বেশি শিডিউল অনুযায়ী যে পড়াগুলি আছে সেগুলি প্র্যাকটিস করো। আর যে পড়াগুলি হোমওয়ার্ক দেওয়ার কথা বলা হয়েছে সেগুলি নিয়মিত হোমওয়ার্ক পাঠাও। আমরা যারা বিষয়ভিত্তিক টিচার আছে আমরা দেখে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।